কেমন আছেন সবাই? মিত্র কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাচ্ছি আলুর পরোটা। আমার হাজব্যান্ডের আজকে খেতে মন গেছে, শীতকালে প্রথম আলুর পরোটা। তো প্রথমে আমি সুন্দরভাবে আটাটা টাইট করে মেখে নেব। আশীর্বাদ আটা এটা আমি ব্যবহার করছি। আশীর্বাদ আটাটা আমি সুন্দরভাবে মেখে নেব। আপনারা চাইলে এটা গরম জলেও মাখতে পারেন। আমি এখানে ঠান্ডা জলেই মাখছি। তো আমার কাছে গরম জল তখন সেই মুহূর্তে ছিল না, আর তাই আমি ভাবছি তো ঠান্ডা জলে মেখে নিই। তো আমি আটাটা ঢেলে এতে নুন দেব, নুন দিয়ে জল দিয়ে সুন্দরভাবে আমি এটা মাখতে শুরু করব। পরে নুন দেব, নুন দিয়ে আমি মাখবো। তো দেখে নিন আমি এরপর প্রথমে তারপরে নুনটা দিতে শুরু করলাম। নুন দিয়ে দিয়েছি, এরপরে আমি ভালো করে আটাটা মাখতে থাকবো। তো আমি এখানে জানেন তো বসে বসে আটা মাখছিলাম আর মেয়ের সাথে গল্প করছিলাম। পাশে মেয়ে ছিল, মেয়ে আমাকে বারবার বলছে, মা আটা মাখা হয়ে গেলে কিন্তু আমাকে একটু আটা কিন্তু দিতেই হবে। ও জানেন ওর একটা ডেলি অভ্যেস, আমি যতই বসে বসে আটা মাখি না কেন ওকে এইটুকু হলেও আটা দিতে হবে। ও ভূত পেট পেদনি কী যে সব বানায় তার ঠিক নেই। আর বাচ্চারা তো যাই কিছু করুক বসে বসে সেটা নিয়ে বসে থাকলেই হলো, ফোন টিভি ল্যাপটপ এগুলো না দেখলেই হলো। আর এখনকার যা দিনকাল পড়েছে, বেশি ফোন দেখলে তো দেখতেই পাচ্ছেন পড়াশোনাও হবে না, আর ফোন দেখে দেখে চোখটাও জলাঞ্জলি যাবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন এখানে আমার আটাটাও সুন্দরভাবে টাইট করে মাখা শুরু হয়ে গেছে। মানে শুধু পরোটা খাওয়ার ধুম। আলুর পরোটা, ছাতুর পরোটা, পালং শাকের পরোটা, মূলো শাকের পরোটা, যে যেমন খুশি শুধু পরোটা বানান আর খান। আর শীতকালে ছোট ছোট আলু ওঠে, আলুর দম আর পরোটা খুব সুন্দর খেতে লাগে। কিন্তু ডেলি নয়, কিন্তু মাঝে মাঝে এটা খেলে বেশ কিন্তু মুখরোচক হিসেবে বেশ ভালোও লাগে খেতে। তো আটাটা আমি এখানে বসে বসে সুন্দরভাবে বসে বসে মাখছিলাম। আটাটা মাখতে মাখতে আমি একটা সুন্দরভাবে ডো করছিলাম। আর বেশি পাতলা করলে কিন্তু আটাটা হবে না। আপনি যদি খুব বেশি নরম করে দেন, তাহলে আপনি যখন আটাটা মেখে আটার ভেতরে আলুর পুরটা দেবেন তখন কিন্তু আটাটা একদম ফেটে যাবে। তাই একটু শক্ত করে আপনাকে মাখতে হবে। আর আমি একটা জিনিস মিস করে গেছি, এখানে একটু জোয়ান দিলে ভালো হতো, আরও বেশ টেস্টি হতো। আর জোয়ান দিলে কি বলুন তো, এসব পরোটা হজম হয়ে যায় খুব জলদি, হজমটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আমার এখানে খেয়াল ছিল না, তাই শুধুভাবে বসে বসে আমি আটাটাই সুন্দরভাবে এখানে মেখে নিচ্ছি। ইউটিউবে না রাজস্থানের ভিডিওগুলো দেখতাম, ওরা বেশ বড় বড় পিতলের থালা স্টিলের থালায় বেশ সুন্দরভাবে আটা মাখে, ওতেই কিন্তু আটাটা সুন্দরভাবে মাখা যায়। আর আমি আবার এত ছোট বাটি নিয়ে বসেছি, এতে আটা মাখতে মাখতে তো দিন রাত কাভার হয়ে যাবে। তো আমি এতেই এখন আটাটা বসে মেখে নিচ্ছি আর সুন্দরভাবে এতেই ঠেসে নিচ্ছিলাম আটাটা। যার হাতে যেমন আটা মাখা আমি এতেই মাখছিলাম। আর ওতে দেখি ওরা কি সুন্দরভাবে বসে বসে ছড়িয়ে দুটো হাত দিয়ে গোল গোল বানিয়ে আটাটা বানাবে। আমি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ডো বানিয়ে নিয়েছি। আর আটাটা মেখে আপনি 2 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ পারে যদি আপনি রেস্টে রেখে দেন না, তো পরোটাটা না বেশি সুন্দর হয়। আর এরকম গোল গোলভাবে না ঘোরালে আটাটা যদি আপনি সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে করে নেন, তাহলে আটাটা কিন্তু কোনোদিনই সেট হবে না। তো আমি এখানে দেখুন আটাটা ঠেসে নিচ্ছি আর এটা মেখে প্রায় 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো চলুন দেখতে থাকুন এরপরে আমি কি করতে থাকি। ওটা হলে তো শীতকালে বাচ্চাদের কোনো কথাই নেই, বাচ্চারা তো সমস্ত কিছু, ওদের বেশি মুখরোচকটাই বেশি খেতে ভালো লাগে, পরোটা লুচি। তো আমার এখানে মেখে মেখে যাই হোক আটাটা মাখা হয়েছে সুন্দরভাবে। এরপরে আমি এই দুটো ফ্রাই করে নেব, জিরে আর শুকনো লঙ্কা এই দুটো কতটা পরিমাণ আমি দেব আমি এটা প্লেটে বার করে নিয়ে রেখে দিয়েছি। এরপর আমি প্যানে এই দুটোকে সুন্দরভাবে ফ্রাই করে নেব। তো দেখুন জিরে আর শুকনো লঙ্কা আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। এটাকে আমি চামচ দিয়ে হালকাভাবে সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা গন্ধটা বেরোয়, শুকনো লঙ্কার ঝাঁঝ আর জিরের ঝাঁঝটা না বেরোয়। তো আমি একদম গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এতে এটা ঢেলে দিচ্ছি। মশলাটা তো সুন্দরভাবে এখানে বেশ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর এটা আমি আপনারা পিষে নিতে পারেন, মিক্সিতেও পিষে নিতে পারেন, আর নাহলে যেই রুটি বেলার যেই তাওয়া আছে, রুটি বেলার জন্য যে বেলুন চাকি আছে আপনারা ওতেও গুঁড়ো করতে পারেন। তো লঙ্কাটা দেখলাম ঠিকঠাকভাবে ফ্রাই হয়নি, তো লঙ্কাটা আমি আরেকবার সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেবার পর লঙ্কাটাও নামিয়ে নিলাম। লঙ্কা আর জিরেটা আমি ওই বেলুন চাকিতে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। তো হালকা একটু ঠান্ডা হতে বেলুন চাকিতে এই জিরে আর শুকনো লঙ্কাটা আমি তুলে দিলাম। তো তুলে দেওয়ার পর এটাকে একদম মিহি করে আপনাকে বাটতে হবে।
দেখুন এখানে আমি বেলুন চাকিতে এই দুটো নিয়ে নিয়েছি, নিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিচ্ছি, একদম যেন মিহি করে গুঁড়ো হয়। আর মিক্সির থেকে আমার মনে হয় এতে করলে সব থেকে বেশি গন্ধটা থাকবে, আর ফ্লেভারটাও আপনি খুব সুন্দর পাবেন। তো চলুন, এটা গুঁড়ো করতে করতে আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আলুটাও তো এবারে মাখতে হবে। তো এটা হয়ে যাবার পর প্রেশার কুকারটা নামিয়ে নিয়ে আবার আপনার সাথে গল্প করি। তো চলুন দেখতে থাকুন আমি কীভাবে আলুর পরোটাটা বানাচ্ছি। গুঁড়ো করতে করতে প্রেশারে মোটামুটি 2-3টি সিটি পড়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এটাকে নামিয়ে নিই। দেখুন কি সুন্দর হয়েছে না, আমার গন্ধটা এটা বেলতে বেলতে এত সুন্দর নাকি ভাজা মশলার গন্ধ আসছিল, বাপরে বাপ কি সুন্দর একটা গন্ধ আসছিল। তো এখানে আলু সেদ্ধটা হয়ে গেছে। তো প্রেশারের ঢাকাটা খুলে আমি আলুটা দেখুন এখানে বার করে নিচ্ছি। তো ঠান্ডা হবার পরে আলুটাকে আবার সুন্দরভাবে বসে বসে মাখতে হবে। আলুটা আমি এখানে ঠান্ডা করতে দিয়েছি, আলুগুলো দাবিয়ে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো চামচ দিয়ে ভেতরগুলো আমি সুন্দরভাবে দাবিয়ে নিচ্ছিলাম একটা করে। আর আলুর পুরটা না খুব বেশি করে দিতে হবে, তাহলে পরোটাটা খেয়ে মজা হবে। তো দেখুন এখানে আমি কি নিয়েছি, আলু সেদ্ধ, পাশে জিরে শুকনো লঙ্কা ভাজা, ওই সাদা প্লাস্টিকটায় গোলমরিচ গুঁড়ো, তারপরেরটা আছে গরম মশলা, ধনে পাতা কুচি, লেবু, টমেটো কেচাপ, নুন আর চিনি। তো দেখুন আলুটা আমি সুন্দরভাবে বেশ কচলিয়ে গরম তো সুন্দরভাবে চটকে আমি আলুটা মাখছিলাম। আর জানেন তো পাশে আমার মেয়ে বসেছিল, ও আবার বলছিল আমি কিন্তু মা কেচাপটা একটু দেবো। সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এবার আমি সব কিছু দিতে স্টার্ট করব। তো প্রথমে আমি এই গোলমরিচের গুঁড়োটা আমি আগে প্রথমে দিয়ে দেবো। এটা আমার ভেজে রাখা গুঁড়ো করা গোলমরিচ গুঁড়োটা আমি এই আলু সেদ্ধর ওপর বেশি করে দিয়ে দেবো, যাতে বেশ ঝাঁঝটা আসে। তো প্রথমে গোলমরিচ গুঁড়োটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি দেবো এটা লেবুটা আমি তুলে রাখছি, এটা হচ্ছে ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা মশলাগুলো আমি এর ওপরে সুন্দরভাবে ঢেলে দেবো। যা গন্ধ বেরোচ্ছিলো যেন মনে হচ্ছে ফুচকার আলু মাখাচ্ছি। মাখতে মাখতে আমার তো প্রায় জিভে জলই চলে এলো। তো এর ওপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছিলাম ভালো ফ্লেভারের জন্য। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে বেশ নুনটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো দাঁড়ান আগে না আমি হাতটা ধুয়ে আসি, হাতটা না ধুলে না এগুলো মাখা যাবে না, প্যাচ প্যাচ করছে। তো আমি গেলাম হাতটা ধুতে, হাতটা ধুয়ে আসার পরে একটু সামান্য কেচাপ দেবো। এই দেখুন আমার মেয়ে এসে মুখ বাড়িয়েছে, বলছিল মা আমি কেচাপ দেবো। আমি বলছি দাঁড়া বাবা আগে আমি দিয়ে দিই তারপরে তুমি দেবে। তো আমি এখানে অল্প করে কেচাপ দিলাম, ও নাহলে পুরোটাই ঢেলে দেবে। তো দেখুন লেবুর রসটা আমি সুন্দর করে নিখড়ে দিলাম, লেবুতে বেশ সুন্দর রসও ছিল, কিন্তু কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। লেবু রসটা সুন্দর করে দিয়ে দিলাম। আর চিনির কৌটোটা খুলে সামান্য পরিমাণে একটু চিনি, নুন আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিলাম চিনিটা। তো চিনিটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে আলুটা বেশ চটকে সুন্দর করে মেখে নেবো। ভালো করে কিন্তু আলুটা মাখতে হবে, আর আলুর ভেতরে গোটা গোটা কিছু রয়ে গেলে না আপনি ভেতরে দিলে সব ফেটে যাবে। এই দেখুন আলুটা আমি কি সুন্দর চটকে শুকনো করে মাখছি। ভেতরে আবার পাতা আছে না, ধনে পাতা, আর আমি এখানে কাঁচা লঙ্কা আর দিইনি। শুকনো লঙ্কার গুঁড়োতে এমনি যা ঝাল, তারপরে গোলমরিচ আছে, আরও অনেক কিছু আছে। শুধু ওই জন্য আবার এর ওপরে কাঁচা লঙ্কা দিলে তো আর কথাই নেই বাবা, ওই জন্য দরকার নেই বেশি ঝাল খাবার। আমি ওই শুকনো লঙ্কাটা ভেজে ওটাতেই ভালোভাবে সুন্দর করে বসে চটকে নিচ্ছিলাম, যে আলুটা যাতে সুন্দরভাবে মাখা হয়ে যায়। তো আমি এইভাবে আলুটা মাখছিলাম, পাশে আমার মেয়ে আমার সাথে বসে কথা বলছিল, মা তুমি এটা কি বানাবে। ও বুঝতে পারছিল না প্রথমে কি বানাবো, তো বসে দেখছিল। প্রথমে বলছে ও ভেবেছি ফুচকা বানাবো, কারণ প্রথমে তো আমি আলুটা মেখেছি। তো দেখুন বসে আমি এখানে আটাটা টাইট করে মেখে নিয়েছি, এর ভেতরে আমি আলুর পুরটা এবার দেবো।
আলুর পুরটা দেখুন একদম পুরো গোল আলুর মতো করে নেবেন, একদম টাইট রাখবেন আটাটা। এবার বসে বসে এরকম করে পিঠে যেমন বানান সেরকম করে চেপে 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 পুরগুলো ঠেসে ঠেসে দেবেন। দেখুন সুন্দরভাবে আলুর পুরটা মাখা হয়ে গেছে, সুন্দরভাবে আলুর পুরটা এবার ভেতরে চলে গেল। তো এটা আপনি একটু গোল করে নেবেন, গোল করে সুন্দরভাবে একটু আটা দিয়ে বেলতে হবে যাতে এটা বেশ টাইট টাইট হয়। আমি আটাটা তো খুব সুন্দর টাইটভাবেই মেখেছিলাম। তো দেখুন এখানে এটা একদম টাইট করে দিয়েছি। নিয়ে চলুন আগে ফটফট করে বেলে ফেলি। এরকমভাবে তো বেশিক্ষণ ফেলে রাখা যায় না, গরম গরম খেতে হলে তো আর মজাই নেই। তো এইভাবে আটাটা আমি এপিট ওপিট করে উপরটা চেপে চেপে দিচ্ছি যাতে আলুটা ভেতরে সুন্দরভাবে বসে যায়। তো এবারে আমি গোল গোল করে এপিট ওপিটভাবে সুন্দর করে বেলে নিই। এইভাবে গোল গোল করতে করতে এটা আমার গোল করে বেলা হয়ে গেছে, সরি ভুল বলে ফেলেছি, গোল করে বেলা হয়ে গেছে। তো চলুন এবার সেঁকার পালা। তো তাওয়াতে আমি এটা দিয়ে দিয়েছি, একটা পাশ গরম হবার পর উল্টে নিয়েছি। আর আমি ব্রিটানিয়ার ঘিটা ইউজ করি, সেটা তো আপনারা আগের দিনই দেখেছেন ছাতুর পরোটায়। এই ব্রিটানিয়া ঘিটা না খুব সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর। তো দেখুন একটা পাশ ভালোভাবে হয়ে গেছে। আমি চামচ নিয়ে একটু ঘি নিয়ে আগে নিচেটা দিয়ে দিয়েছি যাতে পেছনটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখুন এটা আমি উল্টে দিলাম, আর একটা পিঠ আমি সোজা করে দিচ্ছি যাতে ভালোভাবে ভেতরটা হয়। দেখুন এভাবে করতে করতে আমি এপিট ওপিট করে পাল্টাপাল্টি করে নিয়েছি। তারপরে ঘি দিয়ে আগে নিচেটা দিয়ে দিয়েছি যাতে পেছনটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখুন পেছনটা হতে হতে, আর গ্যাসের ফ্লেম একদম হাই রাখবেন। তো দেখুন আমি উল্টে দিলাম, উল্টে দেওয়ার পর এপিটটাও হয়ে গেছে। আর দেখেছেন পুরো ফাটেনি, পুরো সামান্য একটু হালকা হালকা বোঝা যাচ্ছে না যে এখান দিয়ে আলুর পুরটা আছে। তো চামচ দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঘিটা, আর একটু পাল্টি করে দিলাম। এর ওপরেও সুন্দরভাবে আর একটু ঘি ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি আবার বেশি ঘি দিচ্ছি না, তাও ঘিটা আমি বেশ ভালোই দিয়েছি। আর অনেকে জানেন পাঞ্জাবিরা পরোটাটা হয়ে যাবার পর বেশি করে বাটার ঘিয়ের ওপর দিয়ে চাটনি দিয়ে রায়তা দিয়ে মাস্ত লাগে খেতে। তো দেখুন সুন্দর লাগছে, এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে আমার এপিট ওপিট দু পিঠ সুন্দরভাবে, আরেকটা পিঠ পাল্টে নিই, দু পিঠ সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, আর দেখতে যে সুন্দর হয়েছে না, গন্ধও তো সেরকম বেরোচ্ছে। আমি তো একদম ফ্লেমটা হাই রেখেছিলাম যাতে সুন্দরভাবে তাড়াতাড়ি ভেতরগুলো কাঁচা না থাকে, যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো আমার এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো চলুন এটা নামিয়ে নিই। সবার প্রথমে শীতকালে প্রথম আলুর পরোটা, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এটা দেখুন তাওয়া থেকে নেমে নিচে পড়ে যাচ্ছিল, তো টেনে নিয়েছি, টেনে নিয়ে চলুন এটাকে আবার আমি তুলে নিই, নাহলে আবার বেশি করলে এটা পুরো শক্ত হয়ে যাবে। ভালো করে চেপে চেপে ভালো করে সেঁকা হয়ে গেছে এটা। তো এবার আমি এটাকে সুন্দরভাবে তুলে নেব। তো দেখুন প্লেটে করে আমি উঠিয়ে নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার হটপট, জানেন তো এই হটপটটা ব্যাঙ্গালোরে কিনেছিলাম, খুব সুন্দর না? থ্যাংকস ফর ওয়াচিং।